জিয়া রহমান ব্যাংকে বলছে যে তুমি টাকা দাও, ও ওই যে পাওয়ার পাম্প কিনবে, পাওয়ার পাম্প কিনে সেচের ব্যবস্থা করবে। করছে, তাতে ধান বাম্পার উৎপাদন হয়েছে, মানুষ না খেয়ে মারা যায় না। তো ঠিক তেমনি কেন্দ্র কখন আপনার একটা ব্যানার দিবে, আপনি অপেক্ষা করবেন? এর জন্য এগুলো তো নিজেরাই করা যায়, আপনাদের সবার টাকায় চলে। এখানে তো দল ওদের মতো তো ফান্ড নাই, ওদের মতো বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসতেছে, ফান্ড বিপুল টাকা তারা খরচ করতেছে, বলে বিশাল ফান্ড, সব ভোটটাকে কিনে ফেলাইবে। তা আমাদের সবাই যদি কিনে, আরে ভাই বিএনপির যত কর্মী আছে, যত সমর্থক আছে, এটাই তো অনেক, এদেরকে কিনতে পারবে? তাহলে আর তারপরে তো আত্মীয় স্বজন কিছু আছে, এগুলো ভোট হইলেই তো ইনশাল্লাহ অনেক। তারপর তো জনগণ আমাদের পক্ষে আছে, সেই জায়গায় যদি তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, তারপরে দেখা যাবে, দেখেন অনেক দল আছে এখানে আগের দিন পর্যন্ত ফুসফাস করতে থাকে, নির্বাচনের দিনও ভোট জল সকালবেলা বের হয়, একেবারে আতর টাতর লাগায় বের হবে, বিকালবেলা যখন দেখে সূর্য ডুবতেছে, নিজেরও ডুবতেছে, তোর আস্তে আস্তে কাইটা বলে, তাই না? ভোটছে মনে করে হাজার হাজার, কিন্তু জয়ী গনিয়া বাসিয়া দেখে 2, 4, 10টা 20টা 100টা। এই অবস্থা তো হইতে পারে নাকি? আমরা তো বাড়ায় বলতে চাই না, কিন্তু তারপরেও বলি যে বাড়ায় বলা, গর্ব করা, এত বিশ্বাস থাকা ভালো না, এত আত্মহমিকা ভালো না যে ঢাকা শহরে বিএনপির মতো দলে বলে একটা সিটও নাকি নাই। কোন কেমন লাগে? আমি পাগল বলতে চাই না, কিন্তু এটা কে বলতে পারে এরকম কথা? মানুষ তো আছে, বিএনপির মতো দল 3 বার ক্ষমতায় গেছে, এবং তারা যখন বিএনপির সাথে থাকছে সিট বেশি পাইছে, বিএনপির ছাইরা যখন গেছে সিট পাইছে 2টা। কি কথা ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা কইতেছি? বিএনপি দল বিএনপি তার সাথে ছাড়া নাই, ছাইরা দিছে, 2টা সিট পাইছে। আর বিএনপি গত নির্বাচন 18 নির্বাচন তার যখন ছিল না, প্রতীক ছিল না, বিএনপি নিজের প্রতীকটা তারে দিয়ে দিছে। চিন্তা করেন, একটু ইমানদার হও বাবা, একটু ইমানদার হও, একটু এই দলটা কি করে নাই চিন্তা করা দরকার, যে বিএনপি কি করে নাই, বেগম খালেদা জিয়া, তারেক রহমান কি করে নাই। ওই সময় দল নাই, তার দল নাই, তার প্রতীক নাই, বিএনপি তারা ধানের শীষ দিয়ে দিছে, একটা দলের প্রতীক দিয়ে দিছে। আর আজকে তারা আমার বিরুদ্ধে লেগে বসছে, যাচ্ছে না তাই বলতেছে। আল্লাহ তো আসল করে, আমরা আল্লাহর কাছে বিচার দিই, কি বলেন? ঠিক আছে কিনা? আমরা আল্লাহর কাছে বিচার দিই যে আল্লাহ, এদের জন্য আমরা এত উপকার করলাম, এ কি করলো, এ কি করলো, এ কি করতেছে, এই মনে করতে, কথা বলতে গেলে মনে পড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে একটা কথা আপনাদের কাছে আজকে বলি না, প্রথম যখন যুদ্ধ অপরাধের মামলা শুরু হইল, এই জামাতের সেক্রেটারি জেনারেল, কি নাম? না ওই সময় মুজাহিদ, তার বিরুদ্ধে মামলা হলো, এবং সেই মামলায় সাক্ষী দেওয়ার জন্য আমি তো মুক্তিযোদ্ধা, আমার সমন দেওয়া হলো। 2 বার সমন দিল, ম্যাডামকে বললাম, ম্যাডাম বলে যে দেখো, আর ওদের সাথে একটা জোট আছে, তুমি যদি সাক্ষী দাও তাহলে তো আমার জোটটা, ওরাই বলবে কি, ওরা বলবে না যে একটা জোটের সাথী হয়ে বিরুদ্ধে বক্তব্য দিতে গেল। পরিষ্কার একদম দিছে। 3য় আমার চিঠি দিছে, সেখান থেকে আপনি যদি না আসেন আপনাকে গ্রেপ্তার করে আনা হবে, আমি এটা আইনে আছে, সাক্ষী না গেলে তারা গ্রেপ্তার করে ওয়ারেন্ট দিয়ে নিয়ে যায়। সেখানে লেখা পরিষ্কার যে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অনেকের বয়ানে এটা স্পষ্ট যে মুজাহিদ সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, এবং মুক্তিযোদ্ধারা বলছে তাদের রাজাকারদের অনেক ইতিহাস, দলিল দস্তাবেজ আপনার কাছে আছে, আপনি সেগুলো প্রমাণ সহ কোর্টে আপনাকে হাজির হতে হবে, তা না হলে আপনাকে ওয়ারেন্ট দিয়ে তুলে আনা হবে। তখন আমার ম্যাডামকে বললাম, তখন ম্যাডাম বললো যে দেখো কি করবা, চিন্তা করো, ওই এসপি যে মূল যে এসপি তার সাথে কথা বলো।
তার সাথে কথা বললাম যে দেখো এখন এই অবস্থা, আমি যদি যাই তাহলে একটা দল আমার বেঈমান মনে করবে যে আমরা ওনার সাথে আছি, উনি যায় সাক্ষী দেব। তখন আমার বললো যে ঠিক আছে, আমার 7 দিন সময় দেন। 7 দিন পরে আমার বললো যে আপনাকে সাক্ষী দিতেই হবে, তো কোর্টে না গেলেও আমার অফিসে এসে অন্তত কথা বলতে হবে।